এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কোনো সময়ে রাশেদ খানকে আমি বলবো ওনার টাইমলাইন আছে, ওনার বিভিন্ন বিষয় আছে, এমনকি উনি কয়বার রাজপথে ছিলেন, কোন আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা দয়া করে আপনারা পেজ দেখবেন, ওনার আইডি দেখবেন, 24 ঘন্টা তো অনলাইনে থাকে। লিখনই যে আমাদের গণ অধিকার পরিষদের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, তিনি বর্তমানে বিএনপিতে রয়েছেন এবং তিনি বারবার জুলাই আগস্ট অভ্যুত্থানকে অ্যাসাসিনেশন করার চেষ্টা করেছেন। যে জুলাই আগস্ট অভ্যুত্থানে ওনার অবদান কি, উনি সালাউদ্দিনের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন ভূমিকা পালন করেছেন, কিন্তু আলটিমেটলি ওনার কতটুকু ভূমিকা পালন করেছিল সেটা আমরা জানি এবং আমরা আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পারবো। একটা ব্যাপার আপনারা জানেন যে 2018 সালে কোটা রিফরমেশন মুভমেন্টের যে রায়টা ছিল, সেই রায়টাকে 5 জুন যখন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, সেই প্রেক্ষিতে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছিল। তখন আমি গ্রেফতার হয়েছিলাম, রাশেদ খান গ্রেফতার হয়েছিল, নির্যাতিত হয়েছে, সেই খবরটা মোটামুটি সকলেই জানে। এখন স্পষ্টভাবে কতিপয় ভূমিকা হলো, যখন আন্দোলন সংগ্রাম হয়েছে, নট এ সিঙ্গেল মোমেন্ট আমরা রাশেদ খান, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কোনো সময়ে রাশেদ খানকে আমি বলবো ওনার টাইমলাইন আছে, ওনার বিভিন্ন বিষয় আছে, এমনকি উনি কয়বার রাজপথে ছিলেন, কোন আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা দয়া করে আপনারা পেজ দেখবেন, ওনার আইডি দেখবেন, 24 ঘন্টা তো অনলাইনে থাকে। লিখনই শক্তিরা ছিল। আমি জুলাই আগস্ট অভ্যুত্থানের যদি আমরা বলি সুপ্ত শক্তি বা গুপ্ত শক্তি, সেই রকম কিছুটা রোল প্লে করেছিল রাশেদ খান। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান 2 মাসের মতো একটি সংগ্রাম চলেছে, যেই সংগ্রামের মধ্যে রাশেদ খানকে কেউ রাজপথে সক্রিয়ভাবে কয়দিন দেখেছে কেউ বলতে পারবে না। তিনি আপনারা জানেন যে নুরুল হক নূর 20 জুলাই তিনি যখন গ্রেফতার হন, তার পূর্ববর্তী মুহূর্তে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং 20 জুলাই দিনের বেলা যখন টিভি ভবনে হামলা হয়, সেই সময় নুরুল হক নূরের বাসায় আমি লাইভ করেছিলাম। আমরা অনেকে আন্দোলন সংগ্রাম করেছি, আমি ফুসকার দোকানে থেকেছি, আন্দোলন সংগ্রাম চালিয়েছি, কিন্তু রাশেদ খান তখন কি করেছিল? রাশেদ খান তখন সুস্পষ্টভাবে কোনোদিন কেউ রাজপথে দেখে নাই। এমনকি বিপিনুল হক নূর যখন গ্রেফতার হয়, তার পরবর্তী মুহূর্তে আমরা আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম চালিয়েছি এবং আপনারা দেখবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাজু ভাস্কর্যে সেই ভিডিও এখনো ভাসছে, যেখানে আমরা বক্তব্য দিয়েছিলাম, নুরুল হক নূরের মুক্তি চেয়েছিলাম, কিন্তু রাশেদ খানকে আপনি কোথাও পাবেন না। এমনকি আপনাদের এই জুলাই আগস্ট অভ্যুত্থান কতিপয় জিনিস আপনাদের স্মরণ রাখার জন্য, জানার জন্য বলছি, আমরা ওনাকে বারবার আমরা একটা দলের ডিরেকশন দেওয়ার জন্য নুরুল হক নূর যখন গ্রেফতার হয় 20 জুলাই, পরবর্তীতে একটা নেতৃত্ব নির্দেশনা পাওয়ার জন্য বারবার রাশেদ খানকে আমাদের কতিপয় নেতৃবৃন্দ, যারা সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়ররা তো নাগালই পাবে না, সিনিয়র যে নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে কথা বলে দেখেন রাশেদ খানকে বাই হুক অর ক্রুক কোনোভাবে রিচ করতে পেরেছে কিনা। কোনোভাবে রাশেদ খানকে বিন্দু মাত্র রিচ করা যায়নি। এমনকি ওনার ফোন বন্ধ ছিল, আইডি ডিএক্টিভ ছিল, তখন ভেবেছিল সরকার পতন হবে না। তারপর আপনারা জানেন যে 17 জুলাই থেকে ধরে আবার আন্দোলনটা চাঙ্গা হয়, এর মধ্যে আন্দোলনে গ্যাপ হয়, আন্দোলন একদম মুমূর্ষ পর্যায়ে আন্দোলন চলে যায়। এই প্রত্যেকটা এভরি মোমেন্ট অফ দিস মুভমেন্ট রাশেদ খানকে আমরা কোনো সময় বিন্দু মাত্র পাইনি। আবু হানিফ সাহেবকে আপনারা জানতে পারেন, এইটা নিয়ে যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন। আমি সঠিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে বলছি, এই যে বারবার এত চেষ্টা করা হলো রাশেদ খানকে খুঁজে বের করার জন্য, রাশেদ খান যদি আমার মতো সিনিয়র নেতার সাথে যোগাযোগ না করে, কার সাথে সে যোগাযোগ করে আন্দোলন সংগ্রাম করবে? আমাদের কোন সিনিয়র নেতৃবৃন্দের সাথে ওই ধরনের ওতপ্রোত ওনার যোগসাজশ ছিল না। অ্যাট দ্য 11th আওয়ার যখন আন্দোলন নুরুল হক গ্রেফতার হলেন, আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, রাত্রে বিভিন্ন জায়গায় থেকেছি, দিন ভরা রাস্তায় থেকে রাজপথে জুলাই আগস্ট অভ্যুত্থান আমরা ভূমিকা রেখেছিলাম। তখন রাশেদ খানকে বারবার খুঁজতে ওনাকে পাওয়া যায়নি, উনি কোনো প্রকার নির্দেশনা দেয়নি, উনি বের হন না। তারপরে আমরা কোনো না কোনো ভাবে ওনার সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু যোগাযোগ করার পর ওনাকে যখন বলা হয়েছে আপনি দলের সাধারণ সম্পাদক, আপনাকে রাজপথে আসতে হবে, রাজপথে আসেন, আপনি আমাদের দিক নির্দেশনা দেন, উনি বলে আমার বউ পোলাপানের দায়িত্ব কি তোমরা নিবা? এটা স্পষ্টভাবে আমাদের দলে নাজমুস সাকিব রয়েছেন, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে জিজ্ঞেস করবেন, উনি বলছে তার স্ত্রী সন্তান তার পরিবারের দায়িত্ব আমরা নিব কিনা। সেই জন্য তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। সেই আত্মগোপনে থাকাকালীন অবস্থায় তিনি যখন আত্মগোপন ছিলেন, তখন আমরা ওনাকে বের করতে পারি। আপনি পুরো হিস্ট্রি, যারা আপনারা এই বিভ্রান্তকর কমেন্ট করছেন আপনাদের মনোপুত মনসন্তুষ্টির জন্য, কিন্তু আলটিমেটলি তিনি যে স্ট্যাটাস দিচ্ছে, আমরা বই লিখছে শুনলাম, এক ধরনের বিভ্রান্তকর ইতিহাসকে বিকৃত করা। 75-এর আপনার 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একটি দল কুক্ষিগত করেছে, এখন রাশেদ খান তার লিখনী শক্তির মাধ্যমে অন্যায়কে এবং নিজেকে হিরো বানানোর চেষ্টা করবে, যার ভূমিকা রাজপথে বিন্দু মাত্র ছিল না। সেই রাজপথে লড়াই সংগ্রাম আমরা করেছি এবং 2018 সালে আমি গ্রেফতার হয়েছি, রাশেদ খান গ্রেফতার হয়েছিলেন, কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানে রাশেদ খান ছিলেন গুপ্ত এবং সুপ্ত শক্তি। আপনারা আরেকটা তথ্য জানেন, যখন কোনোভাবে বের করা যাচ্ছে না, তিনি বললেন যে তার একদিন যোগাযোগ আমরা কোনোভাবে ওনাকে খুঁজে পেলাম, উনি রাজপথে নেই। যখন আবার একদম বাদ ভাঙা আন্দোলন শুরু হলো আপনার অগাস্ট মাসে, 1 অগাস্ট, 3 অগাস্ট, 1 অগাস্ট, 2 অগাস্ট, 3 অগাস্ট, 4 তারিখ, 5 তারিখে প্রোগ্রাম, 6 তারিখে দেওয়া হয়েছিল, 1 তারিখ একদিন সামনে আনা হয়েছে। এই সময় অনলি
2 days, not more than 2 or 3 days, যখন শহীদ মিনারে বিশাল জমায়েত হয়, সেই জমায়েতে রাশেদ খান উপস্থিত হয়েছিলেন। আপনারা যদি আমার কথায় সংশয় থাকে, আপনারা তার ফেসবুক আইডি আছে, আপনারা তার জায়গাগুলো আছে, আপনারা দেখতে পারেন স্পষ্টভাবে। তার মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থান এখন কতিপয় বন্ডদের খপ্পরে পড়েছে, এই রাশেদ খানদের মতো মানুষের খপ্পরে, এবং তাদের যে লিখনী শক্তি, তাদের ফলোয়ার আছে, তাদের ভিডিওটা দেখে মানুষ, তাদের কথা বলে শোনে, তারা মনে করে সেইটাই সত্যি। আলটিমেটলি আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি, এটা ড্যাম শিওর, আপনারা জানতে পারেন, ইতিহাস বিচার বিশ্লেষণ করতে পারেন, তার ফেসবুক প্রোফাইল দেখতে পারেন, তিনি কোন আন্দোলনে ছিলেন, কোন সংগ্রামে ছিলেন, কোন জায়গায় ছিলেন, কোথাও ছিলেন না। তিনি সম্পূর্ণ আন্দোলন চলাকালীন সময়, আন্দোলনের সময় তিনি নিজেকে নিরাপদে এবং লুকায়িত অবস্থায় রেখেছিলেন। নট এ সিঙ্গেল ডিরেকশন ফর দ্য লিডার্স অফ গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের জন্য তিনি একটা নির্দেশনা পর্যন্ত দেয়নি। সুতরাং সমগ্র বিষয় যদি আপনারা যাচাই বাছাই করেন, এমনকি রাশেদ খান ছিলেন একজন সুবিধাবাদ জিন্দাবাদী নীতি, যে সুবিধাবাদকে তিনি অবলম্বন করে তিনি নুরুল হক নূর সবসময় দলকে নিয়ে ভেবেছেন, দলের চিন্তা করেছেন, তাকে বিভ্রান্ত করে এই জোট নিয়ে আলোচনা হয়েছিল, সামগ্রিক আলোচনা, সেইটাও তিনি বিভ্রান্ত করে তিনি একটি সরকারের সাথে জোট করিয়েছেন। সেইটা আমাদের দলের অধিকাংশ নেতৃবৃন্দের বিপক্ষে অবস্থান করেছেন, এবং রাশেদ খান এই পর্যায়ে চলে গিয়েছিলেন, সেই জায়গা থেকে তাকে ব্যাক করা সম্ভব, এবং তার স্বার্থের চিন্তা সর্বোচ্চ পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন। এবং আপনাদের হলফ করে বলতে পারি, আপনারা যারা ওনার ফ্যান বেজে আছেন, ফলোয়ার্স, আপনারা দেখেন কয়দিন ওনাকে রাজপথে দেখেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে, ওনার কোনো সিঙ্গেল অবদান ছিল না। উনি ছিল লেখালেখি একটা অবদান রেখেছে, কিন্তু আমি জানি না গুপ্ত অবস্থা থেকে কতটুকু ভূমিকা পালন করা যায়। সালাউদ্দিন সাহেবের সাথে ওনার যোগাযোগ ছিল, ওকে, ইটস ওয়েলকাম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপামর জনগণের আন্দোলন সম্পৃক্ত হয়েছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে রাশেদ খানের মতো মানুষের ভূমিকা নাই বললেই চলে। তো আমি বলবো